গুড মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। কেমন আছো তোমরা? আমি এখন ভালো আছি, বাট আমি এখন আছি মঙ্গোলিয়ার ক্যাপিটাল সিটি উলেন বাটারে। তো খুব সুন্দর বড় পার্ক। চলো, তো আপনারা দেখছেন এই হচ্ছে পতাকাটা বা হচ্ছে ফ্ল্যাগটা উলেন বাটারের সিটির মধ্যে, একদম পার্কের মধ্যে এত বড় স্ট্যান্ড করে লাগানো আছে। দেখো, এই দেখো, এটা হচ্ছে মঙ্গোলিয়ান ফ্ল্যাগ। তো আমি তো একদম গার্ডেনে চলে এসেছি। খুব সুন্দর লাগছে গার্ডেন, বাট গার্ডেনে এখন কেউ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ফাঁকা। আর এইখানে যে আমি ভাবছিলাম লেকে অনেক জমে থাকবে, তোমার হচ্ছে একদম জল থাকবে, সেখানে পুরো বরফ জমে থাকবে, বাট জলই নেই এখানে। তো আপনারা দেখছেন খুব সুন্দর একটা, এটা তোমার হচ্ছে এই পার্কের মধ্যেই আছে। আর এটা এখন বন্ধ আছে। এটা হতে পারে মিউজিয়াম বা হতে পারে তোমার যে রেস্টুরেন্ট, বা মঙ্গোলিয়ান টাকা থেকে এক্সচেঞ্জ করে আমি রাশিয়ান টাকাতে করে নেব, তুর্কিক থেকে রুবেল। কেন রাশিয়াতে ভিসা কার্ড, মাস্টার কার্ড, কোনো ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান হবে না, কারণ সব বন্ধ ওখানে, যেহেতু ওখানে যুদ্ধ চলছে। আজকে টেম্পারেচার একটু বেড়েছে, দ্যাট মিনস মাইনাস, আগে যেরকম দিনের বেলায় 20 থাকতো, 21, 23, এখন -15 আছে, 5 ডিগ্রি কমে আছে। তো এই জন্যে বেশিক্ষণ বাইরে হাত রাখতে পারবো, হাতে গ্লাভস নিয়ে বেরিয়েছি, বাট বেশিক্ষণ মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরে হাত গ্লাভসের মধ্যে ঢোকাতে হবে, নাহলে হাত পুরো একদম অকেজে হয়ে যাবে। তো এখন আমি বেরিয়েছি একটু, এখানে একটা ফ্রোজেন লেক আছে আর পার্ক আছে, খুব সুন্দর পার্ক। ওটা আমি দেখতে যাচ্ছি যে উইন্টার সিজনে কীভাবে হয়তো জমে আছে। তো চলো, সঙ্গে থাকো। আর এখন প্রায় 12টার বেশি হয়ে গিয়েছে, আমি লাঞ্চ করেই একদম বেরিয়েছি। তো চলো, ওয়েদার খুবই সুন্দর। এখন পুরো রাস্তাঘাটে কোনো আর বরফ পাবে না, কারণ টেম্পারেচার অনেকটাই বেড়ে গিয়েছে, প্রায় 5 ডিগ্রি পার ডে, 5 ডিগ্রি বেড়েছে। তো প্রায় এখন -14, 15 এরকম থাকে সবসময়, নাহলে এখানে পুরো বরফ ভর্তি হয়ে থাকতো। তো চলো পার্কে যাই আর তোমাদেরকে দেখাই। আজকে সানডের দিন, উলেন বাতারে অফিসিয়াল সব কিছু বন্ধ, বড় বড় এসব, শুধু প্রাইভেট কাটিয়ে এখানে বেশিরভাগ দেখতে পাবে। আমি ম্যাপটা দেখে নিই কোন দিকে দেখাচ্ছে, তারপর তোমাদের সাথে কথা বলছি। বাট উলেন বাতার খুব সুন্দর সিটি, ধীরে ধীরে এটা ডেভেলপ হচ্ছে আরও বেশি। তো বন্ধুগণ, তো আমি চলে এসেছি এই উলান বাতার পার্কে। আর এখানে মনে হচ্ছে ভেতরে তোমার হচ্ছে জমে আছে কিনা বলতে পারবো না, আই থিঙ্ক। পার্ক তো খুব সুন্দর বড় পার্ক। চলো আস্তে আস্তে যাই। যদি 1 সপ্তাহ আগে আসতাম তখন আরও বেশি স্নো দেখা যেত, বাট এখন প্রায় স্নো ধীরে ধীরে চলে যাচ্ছে, কারণ হচ্ছে টেম্পারেচার লাস্ট তোমার হচ্ছে কতদিন, লাস্ট প্রায় 5 দিন -4, 5, 9 এরকম হাইস্ট টেম্পারেচার হয়েছে। তো এই জন্য সব এখানে দেখছো স্নোগুলো ধীরে ধীরে সব উড়ে যাচ্ছে। বাট আমি যখন এসেছিলাম তখন প্রায় স্নো প্রায় ভর্তি ছিল, তারপরে 2 দিন এখানে স্নোফলসও হয়েছিল। তো সুন্দর। আর সামনে তোমার হচ্ছে ওই লেকটা আছে, ওদিকটা তোমার হচ্ছে ফ্যামিলি পার্কের মতন, ওদিকটা তো আছে। চলো আস্তে আস্তে যাই। ও এখানে একটা আছে, ছোট্ট একটা লেক আছে, সামনে যাই, তোমাদেরকে দেখাবো লেকটা। তোমরা দেখতে পাচ্ছ এইখানে এত সুন্দর রোদ বেরিয়েছে, বাট ঠান্ডা হাওয়া বইছে, একদম কলপসা। হাত জমে যাচ্ছে ধীরে ধীরে, এবার হাত আমাকে ভেতরে ঢোকাতে হবে, আর রাখতে পারছি না। মাই গড, সুন্দর সিটি, কামাল। এখানে ওয়েদারটা এত সুন্দর, পরিষ্কার হয়ে যায়, পুরো আকাশ পুরো নীল দেখায়, কোনো রকম আকাশের মধ্যে কোনো বিচ্ছেদ কিছু নেই, পুরো পরিষ্কার আকাশ। তো শীতকালে এইখানে এখনো চিলড্রেন্স পার্কের মতন বানানো আছে, বাচ্চারা আসে খেলাধুলা করে। বাট এখন আর 1 মাস বাদে সবাই আসতে শুরু করবে, কারণ 1 মাস পরে পুরো কিচ্ছু থাকবে না, তখন আর বরফ।
বরফ তো প্রায় 1 ফুট 1.5 ফুটের উপরে বরফ জমে যায়। শানদার শানদার, কত সুন্দর দেখো। এটা পুরো অনেকে এসে এখানে বসে, ঠিক আছে। তো আপনারা দেখছেন এই হচ্ছে পতাকাটা বা হচ্ছে ফ্ল্যাগটা উলানবাটারের সিটির মধ্যে একদম পার্কের মধ্যে এত বড় স্ট্যান্ড করে লাগানো আছে। দেখো, এই দেখো, এটা হচ্ছে মঙ্গোলিয়ান ফ্ল্যাগ, কাফি শানদার লাগছে, রেড অ্যান্ড ব্লু উইথ ইয়েলো দিয়ে। তো আমি একদম গার্ডেনের সামনে চলে এসেছি। এদিকটাও একটা বড় গার্ডেন আছে, চলো দেখি গার্ডেন ওপেন আছে কিনা। এখন তো শীতকালে প্রায় সব বন্ধ, এখনো গার্ডেনে প্রায় পড়ে আছে, তুষার বরফ পড়ে আছে এখনো গার্ডেনের মধ্যে। সামনে এই তো একটা লেকই হবে, লেক পুরো জমে একদম সাদা হয়ে আছে। চলো আস্তে আস্তে যাই দেখি। এদিকেও সাদা হয়ে আছে জমে একদম। তো আমি তো একদম গার্ডেনে চলে এসেছি, খুব সুন্দর লাগছে গার্ডেন। বাট গার্ডেনে এখন কেউ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফাঁকা। আর এইখানে যে আমি ভাবছিলাম লেকে অনেক জমে থাকবে, তোমার হচ্ছে একদম জল থাকবে, সেখানে পুরো বরফ জমে থাকবে, বাট জলই নেই এখানে। অ্যাকচুয়ালি জল সামনের ওখানে একটা জায়গা আছে জল দেওয়ার, এটা হয়তো সামার সিজন আবার জল ভর্তি করবে কোনো রকম করে। বাট এখানে এখন কিচ্ছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো এখানে অ্যাকচুয়ালি এত ঠান্ডাতে কেউ আসতে চাইবে না, এত ঠান্ডা এখানে, হাতটা জমে যাচ্ছে। তো আপনারা দেখছেন খুব সুন্দর একটা, এটা তোমার হচ্ছে পার্কের মধ্যেই আছে। আর এটা এখন বন্ধ আছে, এটা হয়তো বলে মিউজিয়াম বা হতে পারে তোমার যে রেস্টুরেন্ট বা কোনো কিছু, বা পার্কেরই কোনো কিছু একটা হবে। এখানটা রেড রোজ কাস্টেল, আচ্ছা লেখা আছে রেড রক কাস্টেল রেস্টুরেন্ট। বললাম না আপনার রেস্টুরেন্ট হবে এটা, বাট এখনও বন্ধ আছে প্রায়। এইখানে এটা খুলবে হয়তো এপ্রিল মাস থেকে চালু হয়ে যাবে, মার্চ মাস থেকে চালু হয়ে যাবে। যখন এখানে চালু হবে এখানটা পুরো জল ভর্তি থাকবে, এখন তো বরফ জমে আছে। আর সাই লাগ রা ভাই। আর এদিকটা তোমার সামনেই, এদিকটা মেন রোড, আর তার পাশ দিয়েই রেল স্টেশন গিয়েছে, 1 কিলোমিটার দূরেই উলানবাটার রেলওয়ে স্টেশন। খুব সুন্দর লাগছে দেখো। তো তোমাদেরকে বলবো, যদি করবো, যারা মঙ্গোলিয়া ঘুরতে আসতে চাইছো উইন্টারে একদম আসো না, কারণ উইন্টারে তোমরা একটুও বাইরে বেরোতে পারবে না। এখানে -15 ডিগ্রি হচ্ছে নর্মাল থাকে। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3 মাস প্রায় 25 ডিগ্রির উপরে থাকবে, -25 ডিগ্রি। তারপর যখন এটা ফেব্রুয়ারি মাসে চলে আসবে তখন এখানে টেম্পারেচার তোমার হচ্ছে -15-র কাছে চলে আসবে। তো যখন মার্চ মাস আসবে আর হয়তো 10 দিন 15 দিন বাদে, তখন এটা -1 -2 ডিগ্রি এরকম হবে। বাট আমরা রিকমেন্ড করব, মঙ্গোলিয়া খুব সুন্দর জায়গা। তো আসতে গেলে তোমাদেরকে এখানে গোবি ডেজার্ট বা এখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলো তোমরা ঘুরতে পারবে সামার সিজনে। এখন এতটাই পরিমাণে ওখানে হাওয়া দিচ্ছে আর কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেখানে 5 মিনিটও দাঁড়ানো যাবে না, ঠিক আছে। 5 মিনিটও দূরের কথা, 2 মিনিটও দাঁড়াতে পারবে না, হাত পুরো জমে ক্ষীর হয়ে যাবে আর প্রচণ্ড পরিমাণে পেন হবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে রিকমেন্ড করবো আফটার এপ্রিলের পরেই মঙ্গোলিয়ার প্ল্যানিং করবে। এপ্রিল টু আপ টু সেপ্টেম্বর পর্যন্ত আসতে পারবো, ঠিক আছে। তো চলো এখন আমি এদিকটাতে বেরোতে থাকি আস্তে আস্তে। আর মঙ্গোলিয়া যদি ভিসার কথা বলো, মঙ্গোলিয়া ভিসা একদম ইজি। ইন্ডিয়ানদের জন্য আমি যতটা দেখেছি মাত্র $5, ওই 300 টাকা 350 টাকার মতো লাগে জাস্ট ভিসা প্রসেসিং ফিজ। ভিসা ফ্রি থাকে, লেখা থাকে ভিসা ফ্রি, শুধু প্রসেসিং চার্জটা নাই 350 এরকম টাকা, $5 থাকে। তো খুবই ইজি, এক চান্সে পেয়ে যাবে। আর এখানে ইমিগ্রেশন কিচ্ছু হয় না, ওই একদম শুধু দেখবে, স্ট্যাম্প মেরে ছেড়ে দিবে। ভিসা তো তার জন্যে। তো চলো, খুবই ভালো লাগছে জায়গাটা,
ওদিক দিয়ে সামনের দিকে যাই, তোমাদের একটা না ইগলু ঘর আছে, তো ইগলু ঘরটা তোমাদেরকে আর একবার দেখাবো। তো বন্ধুগণ, তো আমরা দেখেছো লাস্টে আমি একটা এটিএম থেকে টাকা তুলেছি, তো ওখানে ভিডিও করতে পারিনি যেহেতু টাকা তুলছিলাম বলে, বাট লাস্টে ওখান থেকে আমি ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের এটিএম থেকে টাকা তুলেছি। এই টাকাটা কালকে আমি মঙ্গোলিয়ান টাকা থেকে এক্সচেঞ্জ করে আমি রাশিয়ান টাকাতে করে নেব, তুর্কিক থেকে রুবেল। কেন রাশিয়াতে ভিসা কার্ড, মাস্টার কার্ড, কোনো ব্যাংকিং ট্রানজ্যাকশান হবে না, কারণ সব বন্ধ ওখানে, যেহেতু ওখানে যুদ্ধ চলছে। সেই জন্যে আপনাদেরকেও আমি বলবো, কেউ যদি রাশিয়া ভিজিট করতে চাও তো অবশ্যই ডলার ক্যারি করবে। ডলার ওখানে ব্যাংকে গিয়ে তুমি ভাঙাতে পারবে, ওকে, এটা মনে রাখো। তো লাস্ট আমি ওখানে টাকা তুলেছি, টাকা তুলেছার পরে আমি এখন এতে চলে এসেছি, হোস্টেলে চলে এসেছি। হোস্টেল থেকে তোমাদের কিছু ইনফরমেশান তোমাদের দেবো, যারা হচ্ছে মঙ্গোলিয়াতে আসতে চাও বা মঙ্গোলিয়া ভিজিট করতে চাও, এখানে কীরকম ভিসা, কী টাকা, কীরকম কোথায় কী এক্সপেন্সেস, তোমাদেরকে সব ডিটেলসে বলবো। তো লাস্ট তাক ভিডিওটা দেখো, ওকে। তো প্রথম আমি আজ 2 মাস আগে আমি মঙ্গোলিয়ান ভিসা অ্যাপ্লাই করে দিয়েছিলাম, ঠিক আছে। তো মঙ্গোলিয়া ভিসা অ্যাপ্লাইয়ের জন্য কোনো এক্সট্রা টাকা লাগে না, জাস্ট প্রসেসিং ফিজ লাগে $5, ইন্ডিয়ান রুপিস ওই 300-350 টাকার মতন হয়, 350 টাকার কাছাকাছি। সঙ্গে সঙ্গে পিডিএফ বানিয়ে ওরা তোমার মেলে পাঠিয়ে দিবে। তো এটা 90 দিন পর্যন্ত ভ্যালিড থাকে, ঠিক আছে। 90 দিন না 6 মান্থ, আই থিঙ্ক আমার 6 মান্থ ভ্যালিডিটি থাকে। 6 মাসের মধ্যে তুমি মঙ্গোলিয়া ভিজিট করতে পারো। তো নেক্সট হচ্ছে তুমি হচ্ছে এখানে কীভাবে আসবে। এখানে আসার দুটো ওয়ে আছে, এক বাই ফ্লাইট বা ল্যান্ড বর্ডার। এখানে যে ল্যান্ড বর্ডার আছে ওটা চায়নার সাথে যুক্ত আর রাশিয়ার সাথে যুক্ত। চায়নার দিক থেকে তোমার ট্রেন আসে আর রাশিয়ার দিক থেকেও ট্রেন আসে, দুটো কান্ট্রির সাথে ট্রেন কানেক্টিভিটি অ্যাভেলেবেল আছে। তোমরা যদি কেউ চায়নাতে থাকো, চায়না থেকে মঙ্গোলিয়াতে ঢুকতে পারবে, কেউ যদি রাশিয়াতে থাকো, রাশিয়া থেকে মঙ্গোলিয়াতে ঢুকতে পারবে। বাই ডাইরেক্ট ফ্লাইট ইন্ডিয়া থেকে উলানবাতার যে ক্যাপিটাল সিটি মঙ্গোলিয়ার, এখানে কোনো ফ্লাইট নেই, ঠিক আছে। ভায়া হয়ে আসবে, সেটা মিনিমাম 40,000-45,000 টাকার রেট পড়ে। আমি যতটা সার্চ করে দেখেছি সেটা হচ্ছে কাজাকিস্তানের যে আলমাটি আছে, ভায়া আলমাটি হয়ে উলানবাতার আসে। তো তোমরা মনে রাখবে, তোমরা যদি কেউ মঙ্গোলিয়া আসতে চাও তাহলে অবশ্যই হয় চায়নাকে অ্যাড করো এর সাথে, ট্যুরের সাথে, নাই তো রাশিয়াকে অ্যাড করো, তাহলে তোমার হচ্ছে এখানে আসার খুব সুবিধা হবে। বাই ল্যান্ড বর্ডার ক্রস করে বা ফ্লাইট নিয়ে আসতে পারো। তো আরেকটা জিনিস, এখানে উলানবাতার সিটি খুবই কস্টলি, ঠিক আছে, আমাদের ট্রাভেলারের মতো। কারণ একদিন এখানে এখন যে প্রাইস চলছে উইন্টার কাল, পার ডে 500 টাকা তোমার হচ্ছে ইন্ডিয়ান রুপিস, তোমার হচ্ছে হোস্টেল। আমি এখন এই হোস্টেলটাতে আছি, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু অ্যাভেলেবেল, বাট ট্রাভেলারের জন্য এখানে একটু কস্টলি হয়ে যায়। বাদ বাকি হোটেল তো মোটামুটি 2,000 টাকা থেকে স্টার্টিং। আর হোস্টেলে এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি নিজে রান্না করি, দেখেছো আগের ব্লগগুলো যদি দেখে থাকো, আমি রাত্রে রান্না করি আর সকালবেলাও রান্না করি। তো নিজে রান্না করে ব্যবস্থাটা এখানে আছে, এটা একটা সুবিধা। তো নেক্সট হচ্ছে তোমার হচ্ছে কারেন্সি হচ্ছে মঙ্গোলিয়ার কারেন্সি, আমাদের ইন্ডিয়ান রুপি 1 টাকা ইকুয়াল টু মঙ্গোলিয়ার 40 টাকা, ঠিক আছে। তো আর এখানে প্রচণ্ড কস্টলি সব কিছু, খাওয়ার দাওয়ার থেকে শুরু করে। আমি সবজি টবজি কিনেছি, টোটাল আমি প্রায় 10 দিনের উপরে আছি, প্রায় 1,500 টাকা আমি সবজি কিনেছি বা সমস্ত জিনিস কিনেছি, ভাবতে পারো 1,500 টাকা। বাট রেস্টুরেন্টে খেতে গেলে আমার প্রায় 10 দিনে 2,000 টাকার উপরে বেশি খরচাই হয়ে যেত। এখানে অ্যাকচুয়ালি এরা মঙ্গোলিয়াতে কিছু হয় না, এরা সব হয় চায়না নয়তো রাশিয়া থেকে সমস্ত জিনিস ইম্পোর্ট করে। খাওয়া দাওয়া আমি দেখেছি ওখানে, তোমার উলানবাতারের যে রেলওয়ে স্টেশন আছে ওর পাশে সমস্ত গোডাউন আছে, আমি ভিজিট করেছিলাম। তো ওইখানে সমস্ত চায়নার আর রাশিয়ার সমস্ত জিনিস আসে, তো সেই জন্য এখানে সব জিনিস বেশি দাম। আর আমি লোকাল মার্কেটে গিয়েছিলাম, আমি ব্যাগ কিনতে গিয়েছিলাম, যে ব্যাগ আমরা ইন্ডিয়াতে 700-800-1000 টাকায় পেয়ে যাই। একটু আমি ট্রাভেল ব্যাগ নিতে চেয়েছিলাম, আমার একটা ব্যাগটা বাড়িতে রয়ে গিয়েছে, এখানে আনিনি, তো এখন একটু ব্যাগ লাগবে আর একটা, তো আমি রাশিয়াতে গিয়ে নেবো, এখানে আর নেবো না। তো এইখানে নর্মালি 700 টাকার ব্যাগ প্রায় 1700-1800 টাকা বলছে ওরা ইন্ডিয়ান রুপি।
তো আমি আর নেই আমি বলি ঠিক আছে যেটা হবে এখান থেকে মোটামুটি চলে যাই, রাশিয়াতে ক্রস করে নিই, রাশিয়াতে গিয়ে যে কোনো ব্যাগ দোকান থেকে একটা ব্যাগ নিতে হবে আমাকে, কারণ আমার জিনিসপত্র এতটাই বেড়ে গেছে, জিনিস মানে সোয়েটার টয়েটার এই সমস্ত জিনিস, তার জন্য একটা এক্সট্রা ব্যাগ লাগবে আবার। তো ওই জন্য বলবো কস্টলি খুব উলানবাতার বা মঙ্গোলিয়া। আর তোমরা সিজন কবে ভিজিট করবে, এখানে ভিজিটিং সময় তোমার যে ট্যুরিস্টরা ম্যাক্সিমাম স্টার্ট করে এপ্রিলের পর থেকে, ঠিক আছে? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আরামসে ভিজিট করতে পারো এইখানে, খুব সুন্দর। আর তারপরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত এখানে পুরোটাই অফ সিজন থাকে, ঠিক আছে? এখন আমি আছি উইন্টার সিজনে, বাইরে এখন টেম্পারেচার চলছে -20°C, -20°, মানে বাইরে গিয়ে 5 মিনিট তো দূরের কথা, 2 মিনিট বাইরে হাতটা রাখতে পারবো না, পুরো এই হাতটা যতটা বাইরে থাকবে ততটাই পুরো অসাড় হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো সঙ্গে সঙ্গে হাতটাকে গ্লাভসের মধ্যে ঢোকাতে হবে, নাহলে হাতের এত যন্ত্রণা হবে, হতে পারে অনেক সময় প্রবলেমও হয়ে যেতে পারে, সাদা ফসফ্যাট হয়ে যেতে পারে। সেই জন্য বলবো, আর এখানে এসে কোনো জিনিস কেনার জন্য কোনো চেষ্টা করবে না, কারণ এখানে সমস্ত জিনিসের দাম বেশি। একটা গ্লাভসের দাম, আমি যে গ্লাভসটা কিনেছি চায়না থেকে, ঠিক আছে, এটা নিয়েছিলাম আমার 20 ইউয়ান, মোটা গ্লাভস। 20 ইউয়ান মানে তুমি ধরে রাখো ইন্ডিয়ান রুপিসে প্রায় 230 টাকা বা 230 হবে। এই গ্লাভসটা এখানে দাম পড়বে 500 টাকা, দাম পড়বে 500 থেকে 550 টাকা দাম পড়বে। তো তোমরা শীতের জিনিসপত্র যদি শীতকালে আসো বা গরমকালে আসো, অন্তত একটা জ্যাকেট নিয়ে আসবে, কারণ এখানে ঠান্ডা থাকে, 20 ডিগ্রি নিচে টেম্পারেচার রাত্রে নেমে যায়। তো অবশ্যই তোমরা বাইরে থেকে জিনিস নিয়ে আসবে, এখানে কোনো কিছু কেনাকাটি করবে না। কারণ আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলছি, কারণ আমি সমস্ত লোকাল মার্কেট, সবজি মার্কেট, রেস্টুরেন্ট সমস্ত জায়গা ট্রাই করেছি, এখানে প্রচণ্ড কস্টলি, ঠিক আছে? তো এই সমস্ত ভিডিও তোমাদের ইনফরমেটিভ কাজে লাগবে। নেক্সট তোমরা আমার রাশিয়া হবে, ব্লগ হবে, দেখতে থাকো। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর ভালো যদি লাগে অবশ্যই ইনফরমেটিভ ভিডিও তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, কমেন্ট করো, কোথা থেকে দেখছো এটা আমাকে একটু জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো এটা ভিডিওটা কতদূর পৌঁছেছে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি অ্যান্সার বা রিপ্লাই দিয়ে দেবো। আমার ইনস্টাগ্রামও আছে, তুমি ট্রাভেল বার্ড, ঠিক আছে? ওখানে তুমি কমেন্ট করতে পারো, ওখানে আমি রিপ্লাই দিতে পারবো। চলো এই ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট তোমার ব্লগ স্টার্ট হবে, রাশিয়ার ব্লগ কাল থেকে। দেখতে থাকো, ভালো থাকো তোমরা। ওকে, বাই, টাটা, গুড নাইট।